হৃদয়ের ভাইয়ের জন্য কি কি গিফট আনলাম জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর সেগুলো আজ নিজের হাতে প্যাক করলাম। তো সবটাই দেখাবো আজকের ভিডিওতে। সো হাই গাইস, গুড মর্নিং। আমি সুমি, আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই প্রথমে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর এটা আমার একটা মায়ের ড্রিম বলতে পারো, মানে আমার মা এটাই চায় যে আমি ডেইলি ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিই। সো আজকে মায়ের এই ইচ্ছাটাও পূরণ করে ফেললাম। আজকে আমার প্রচুর কাজ, কারণ আজকেই হচ্ছে হৃদয়ের ভাইয়ের জন্মদিন, আর আমরা কালকেই একটা ট্রিপ থেকে বাড়ি ফিরেছি। তো আমি তো মনে মনে অনেক কিছু প্ল্যান করেছিলাম যে আমি ওকে এবার প্রথমবার দেবো বার্থডে সারপ্রাইজ, কিন্তু এত কম সময়ের মধ্যে কতটা কি করতে পারবো জানি না, বাট সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমাকে সারাদিন মাথা ঠান্ডা রাখতে হবে, তাই জন্য মা সকাল সকাল দিল পান্তা ভাত, পকোড়া আর আলু ছানা। এটা দেখে অনেকে আমি গরিব বলতে পারো, বাট এটা আমার অনেক পছন্দের। আর আমি স্পেশালি ভাইয়ের বার্থডেতে পরার জন্য দুটো দারুণ দারুণ ড্রেস অর্ডার করেছিলাম, যেগুলো খুবই ট্রেন্ডিং। তো প্রথমে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, তারপর আমি আর হৃদয় বেরিয়ে পড়লাম লাস্ট টাইম কিছু শপিং করতে। যেমন কি আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি এত টি শার্ট শার্ট এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, বাট জন্মদিনের দিনও একটাও এসে পৌঁছায়নি আমার কাছে। সেই কারণে আমাকে বাধ্য হয়ে আবার চলে আসতে হলো শপিং মলে কিছু শপিং করতে। অলরেডি আগেও কিন্তু অনেক শপিং করে নিয়েছি, তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওতে। এবার আমি গেছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য জিনিসপত্র কিনতে। আর যেহেতু ওরা বাড়িতে তেমন কোনো প্ল্যান করেনি, আমি ফোন করে বলেছিলাম যে আশেপাশ দিয়ে বা নিজের রিলেটিভের মধ্যে সবাইকে মোটামুটি নিমন্ত্রণ করে রাখতে, কারণ সন্ধ্যাবেলায় আমি একটু ছোট্টখাট্ট সারপ্রাইজের প্ল্যান করেছি। যদি পরে গ্রামের আশেপাশের লোকজন এরকম জানতে পারে তখন তো খারাপ ভাববে, এই জন্য মোটামুটি আমি আগে থেকে বলে রেখেছিলাম যে সবাইকে অল্প করে বলে রাখতে। আর আমি একটা বান্ধবীর কাছে একটা কিউট কাস্টমাইজ কেক অর্ডার করেছিলাম, সেটাও একবারে বাড়ি নিয়ে এসেছি। আর এরই মধ্যে সবাইকে নিয়ে বাড়িতে হচ্ছিল একটা ছোট্ট পুজো। আর দেখো এত কম সময়ের মধ্যে ভাইয়ের জন্য আমি 6 থেকে 7টা গিফটের ব্যবস্থা করেছিলাম। অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি বসেছি এই গিফটগুলো প্যাকিং করতে। মানে বুঝতেই পারছো আর 2 ঘন্টার মধ্যে বার্থডে সারপ্রাইজ দেবো, বাট এখনো আমার গিফট প্যাকিং করা হয়নি। আর আমি হৃদয়কেও আমার সঙ্গে কাজে বসিয়ে দিয়েছি, কারণ আমি একা করতে গেলে অর্ধেক রাত হয়ে যাবে। কি কি গিফট আনলাম ভাইয়ের জন্য আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট টু বি অনেস্ট ছেলেদের গিফট সার্চ করতে যে এত স্ট্রাগল হয়, মানে মেয়ে হলে ভাই প্রচুর অপশন, বাট ছেলেদের অপশন ভাই খুবই কম আছে। কিন্তু আমার যেইটুকু মনে হয়েছে যে যেই জিনিসগুলো পেলে ওর খুশি হবে বা ওর কাজেও লাগবে সেরকম টাইপের জিনিস আমি এনেছি। আশা করি ওর ভালো লাগবে। তোমরা তো পরের ভিডিওতে ওর রিয়াকশন দেখতেই পারবে। যেমনটা আমি আগে অনেকবারই বলেছি যে গিফট পাওয়ার থেকে আমি গিফট দিতে বেশি পছন্দ করি। আর যেহেতু আমি ওর বার্থডে এই বছর প্রথমবার সেলিব্রেট করছি, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো মোটামুটি এই 6-7টা গিফট প্যাকিং করতে লেগেছে আধা ঘন্টা, আর এরই মধ্যে মনে হয় আমাকে 10 বার ফোন করা হয়েছে, কারণ যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা সবাই চলে এসেছে। আর আমি তো খুব তাড়াতাড়ির মধ্যে করছিলাম সমস্ত কিছু। আর দেখো প্যাকিং করার পর গিফটগুলো কি সুন্দর লাগছে না? তো এখন তো আমার হাতে একদমই টাইম নেই, আর এক্ষুনি আমার রেডি হয়ে বেরোতে হবে ওর বার্থডে ডেকোরেশন করতে। তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।